ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। তো সকলে সুস্থতা কামনা করে ফ্রেশ একটি ব্লগ স্টার্ট করেছি। তো দেখো রান্না করে সম্পূর্ণ গ্যাস টেস্ট পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে ঘরটর সব মোছা হয়ে গেছে, বাসি বিছানা টিছানা সব কিছু তুলে নিয়েছি। আর দেখো সামনেখানে উঠোনে একটু গোবর দিয়ে একটু লেপে দিয়েছি, কারণ আজকে পুজো বলে কথা। পুজো হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী, লাস্ট জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলচণ্ডী হচ্ছে আজকে। তো দেখো ফুল টুল সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর আমার স্নানও হয়ে গেছে, সমস্ত কাজ বাজ করে নিয়ে স্নান টান সেরে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তারপরে দেখো আর মাম্মাম আর মাম্মামের পাপা দুজন বাপ বেটি মিলে দুজনে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো মামামের পাপা এসেছে আর মাম্মাম কিন্তু মামামের পাপার সাথে যাওয়ার জন্য খুব রেডি। তো মাম্মামকে একটু পটানো হচ্ছে যে মাম্মাম যাতে না যায় ওর পাপার সাথে, কিন্তু প্রচণ্ড গরম করছে আজকেও মেঘটা কিন্তু খুব একটা ওয়েদারটা খুব একটা ভালো না। তো মামামকে গরমও করছে আর মামামকে আমি বলছি যে না নিয়ে যেও না গরমটার মধ্যে, খুব ভালো না গরমটার মধ্যে, বিরক্ত হয়ে যাবে বাচ্চাটা। তারপরে দেখো আমার ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা টিছানা সব তুলে দিয়ে স্নান টান করে নিয়েছি। কিন্তু দেখো বাবা আর মেয়ে মিলে আমার বিছানার মধ্যে কী করছে দেখতে পাচ্ছ তোমরা, দুষ্টুমি শুরু করেছে প্রতিদিন। মানে ওর পাপা আসলে পরে ওর সাথে এরকম করবেই। তারপরে দেখো পাপা আর মেয়ে, আর তো সকালে যখন মামাম ঘুম থেকে ওঠে তখন তো ওর পাপা থাকে না। তো সেটাই ওর পাপা ওকে জিজ্ঞেস করছে যে বেটা তুমি আমাকে খুঁজতেছিলা? তো বলছে হ্যাঁ। বলছে কেমন করে? তো ওর পাপাকে বলছে যে পাপা কই। তারপরে ওর পাপা জিজ্ঞেস করছে যে কটার সময় তুমি ঘুম থেকে উঠেছিলে? তো ওর পাপাকে বলছে 5টার সময়। মানে সব কিছু আমার মামামের 5টার সময়ই, ওর 5টার সময় ঘুম থেকে উঠবে, 5টার সময় দিদুন বাড়ি যাবে, 5টার সময় খাবে, 5টার সময় 5টার সময় ওর সব কিছু। তাছাড়া আদার্স অন্য টাইমে ওর হয় না, শুধু 5টাই, আর আদার্স হয় না। তো দেখো সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এবার আমি চলে যাব পুজো দিতে। তারপরে মানে পুজোর তো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ সকাল সকাল উঠেছিলাম আজকেও। সকাল সকাল উঠে সম্পূর্ণ কাজ বাজ হয়ে স্নান করে এইবার চলে যাব আমি পুজো দিতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এবার পুজোর ফুল টুলগুলো নিতে। তো ফুল টুলগুলো নিয়ে তারপরে যাব। আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী, জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলচণ্ডী পুজো। তো ওই যে আমাদের ওই বাড়িতে পুজো হয়, তো আমাকে সেখানেই যেতে হবে। তো ঝটপট করে আমি বাড়ির পুজো টুজো করে সেরে নিই, তারপরে আবার ওখানেই যেতে হবে। কারণ আমাদের ওই বাড়িতে মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে ওখানটায় আমাদের ওখানেই পুজো করি, সবগুলো পুজো ওখানেই হয় আমাদের। কারণ ওখানে সবাই একসাথে মিলে পুজো করি, একসাথে মিলে পুজো করলে খুব ভালো লাগে আর কি, সেজন্যই সবাই একসাথে মিলে করি। তো আমি বাড়ির পুজোটা আগে তাড়াতাড়ি করে সেরে নিই। আর মামামও আছে আমার সঙ্গে। তো দেখো মামাম দুষ্টুমি করতেছে, তোমাদের সামনে কি বক বক করতেছে। তো মামামকে নিয়ে আমি ঝটপট করে পুজোটাকে সেরে নিচ্ছি, কারণ ওখানে আমাকে যেতে হবে। তো এখন 9টা মতো বেজে গেছে। আর ফোন করতেছে আমাকে কাকি, মানে আমার কাকি শাশুড়ি, যাওয়ার জন্য, যে তাড়াতাড়ি আসো। তো আমি বললাম যে হ্যাঁ আমি পুজোটা সেরে নিই, তারপরে আমি যাচ্ছি। তারপরে দেখো মামামের এদিকে খিদে পেয়ে গেছে। তো মামামকে বললাম যে যাও বিস্কিট নিয়ে তুমি খেয়ে নাও, নাহলে খিদে পেয়ে যাবে তোমার। তো সেই জন্য হচ্ছে আমার একটা ভাজতি আছে, তাকে বললাম যে একটু বুনুকে দিয়ে দিস, তো একটু বিস্কুট আর জল দিয়ে দিস, মামাম খেয়ে নেবে। তো মামামকে জল বিস্কুট খাইয়ে দিয়েছে। তারপরে মামাম হচ্ছে আমার সাথে সাথে আমি যেটা করছি, মামাম আমার সাথে সাথে ঝাড়ু দিচ্ছে, পুজো দিচ্ছে, মানে আমি যেটা করবো সেটাই করবে। তো মামাম কিন্তু সেরকম কোনো কিছু এখন বিরক্ত করে না, কিন্তু ছোটোবেলায় অনেক জ্বালিয়েছে, অনেক বিরক্ত হয়ে যেতাম আমি। আর এখন সেরকম কোনো জ্বালানি নেই মামামকে নিয়ে সব কিছু করতে পারি এখনকার। তো দেখো মামাম ওইদিকে ঝাড় দিচ্ছে আর আমাকে বলছে তুমি ছেড়ে দাও না মা, আমি পুজো করে নেবো। তো মানে কথাটা শুনে মনটা ভরে গেছে আমার, এমন। তো দেখো আমার পুজো কমপ্লিট। মা ফোন করতেছে যে তুমি গেছো পুজো দিতে? তো আমি বললাম যে না আমার এখনও পুজো হয়নি, এখন পুজো হবে তারপরে আমি ওখানে যাব। তো মা দোকানে চলে গেছে সকালে স্নান করে, কারণ মায়ের দোকান আছে, তো মা যেতে পারে না। তো যখন পুজো হবে তখন মাকে ডেকে নিতে বলেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে। এবারে নিচে এসে দেখি যে মামাম যে জলটা পড়ে আছে সেখানে, তো জলটাকে কি করছে জানো তো, প্যান্ট খুলে সে জলটাকে মুছছে। তো আমাকে বলছে দেখছো জলটা ফেলে রেখে দিচ্ছে, পড়ে যাবো না। তো দেখো নিজের প্যান্ট খুলে দিয়ে মুছতেছে ওটা। তারপরে দেখো পুজো করে আসে এত গরম লাগছে আমার, মানে হচ্ছে ধারণার বাইরে, প্রচণ্ড গরম করছে। আর ওয়েদারটা যেমন করে রেখেছে না, আর বেশি গরমটা করতেছে, এরকম ভালো লাগে না। দেখো আমার চুলের গোড়া টোড়া সব ঘেমে গেছে, কেউ বলবে না যে চুলের শ্যাম্পু দেওয়া আছে, মানে চুলের গোড়াগুলো এমনভাবে ভিজেছে। তারপরে দেখো সবগুলো হচ্ছে ডালার মধ্যে বের করে নিলাম। কলা টলাগুলো কালকে কিনে নিয়ে এসেছিলো মা, তরমুজ, কলা আর লিচু আর আপেল, আম। তারপরে সবগুলো নিয়ে তারপরে চলে যাব আমাদের ওই বাড়িতে।
মানে আমাদের সবার বাড়ি আলাদা আলাদা আছে। তো ওখানে আমাদের বাড়ি যেমন আলাদা, ও আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে এমনি আলাদা আছে। তো সেখানেই আমরা যাব ওই বাড়িতে। আর মামাম আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। তো মামামকে নিয়ে আমার ভয়ও লাগতেছে, কারণ রাস্তা দিয়ে যেতে হবে আর ওকে ধরতে মানে তো ধরতে পারবো না আর কি, রাস্তা দিয়ে বলা যায় না, বাচ্চা মানুষ তো ছটফট করে একটু। তো তখন আমার ভাস্তিকে বললাম যে চল তুই ওকে নিয়ে চল, ওকে ছাড়ে দিয়ে তুই বাড়ি চলে আসবি। তো ঠিক আছে। তারপরে দেখো ও আমরা তিনজনে মিলে বেরিয়ে হয়ে গেলাম। তারপর ওকে বললাম যে স্নান করে নাও, তো বলছে না স্নান করবে না, অন্য ড্রেস পরবে। তারপরে দেখো এখানে এসে দেখি যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই এসে আমার পেছনটায় বসে আছে আর আমি দেখো এখানটায় সব কিছু তাড়াহুড়ো করে রেডি করছি, কারণ ডালা আছে আমাদের এখানটায় 5টা ডালা, মঙ্গলচণ্ডী পুজো বলে কথা। আর মানে সবাই মিলে একসাথে করি, তো 5 জন, তো আমাদের বাড়িতে 5 জন মিলে করি, তো 5টা ডালা গুছোতে হবে। আর আমার জেঠি শাশুড়িকে বললাম যে তুমি বাড়ির পুজোটা করে দাও আর আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি, তোমাকে এদিকে করতে হবে না, তুমি ওইদিকে বাড়ির পুজো করো আর আমি এদিকে সব রেডি করে দিচ্ছি। তো দেখো আমি হচ্ছে কলা টলা সবগুলো এসে নিয়ে সবগুলোকে ধুয়ে নিলাম, কলা টলা, তারপরে হচ্ছে আপেলগুলো, আমগুলো, শসাগুলো সবগুলোকে একবারে ধুয়ে টুয়ে নিয়ে তারপর হচ্ছে শসাগুলোকে কেটে নিচ্ছি, আম কেটে নিচ্ছি, আপেল কেটে নিচ্ছি, লিচুগুলো ছিল লিচুগুলোকে ছুলে নিচ্ছি। তারপরে দেখো সব কিছু কমপ্লিট করে দিয়ে এবার চলে এসেছি, ডালা টালা সব কিছু গোছানো হয়ে গেছে। এবার জেঠি সব মানে ভোগ দিচ্ছে জেঠি ঠাকুরকে। তো জেঠিমা আমার জেঠিমা শাশুড়ি হবে, তো সব ঠাকুরকে ভোগ দিচ্ছে। আর পূজা আমাদের এখনই আরম্ভ হয়ে যাবে, সব কিছু যেহেতু রেডি করে দিয়েছি, তো সব কিছু কমপ্লিটও আছে। আর ঠাকুরমশাই তো এসে বোরিং হয়ে গেছে বসে বসে, উনি বলছেন যে কখন হবে। তারপরে দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, মঙ্গলচণ্ডী পুজো আজকে কিন্তু লাস্ট, জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলচণ্ডী। তো আমরা হচ্ছে সবগুলো মঙ্গলচণ্ডী করি না, যেহেতু মানে বৈশাখ মাসে 2টো করি আর হচ্ছে জ্যৈষ্ঠ মাসে 2টো করি, সব মিলিয়ে চারটে করি আমরা। তারপরে দেখো আমাদের পুজো প্রায় শেষের দিকে এসে গেছে, এবার আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দেবো। তারপরে অঞ্জলি দিয়ে তারপরে জেঠি বলছে আমাকে যে তুমি এখানেই থাকবা, আমি বললাম যে না থাকবো না। তারপর দেখো আমাদের পুজো টুজো প্রায় কমপ্লিট, অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, ঠাকুরমশাই আমাদের চলেও গেছে। তারপরে দেখো বাড়ি চলে আসলাম, ওখানটায় হচ্ছে একটু কাকি দইয়ের শরবত করেছিল আর চা করেছিল, চা বিস্কিট আর দইয়ের শরবত খেয়ে দিয়ে আমি চলে এলাম বাড়ি। বললাম যে না আমার রান্না করতে হবে, আর রান্না হলে রান্নার অনেক দেরি হয়ে যাবে, করতে পারবো না। চলে এলাম, মা একটা ডালা নিয়ে আসতেছে পিছনে আর আমি আসলাম। তারপরে মা একটু প্রসাদ মুখে দিয়ে চলে গেল দোকানে, মানে সবজির বাজার করা হয়নি। তারপরে দেখো আমি একটু প্রসাদ নিয়ে বসে গেছি খেতে। তা মা বললো যে একটু প্রসাদটা মুখে দিয়ে দাও, তারপরে হচ্ছে রান্না বসাবা, এত তাড়া নাই। তার বললাম যে হ্যাঁ হ্যাঁ একটু প্রসাদটা মুখে নিই। তারপর দেখো আমি একটু প্রসাদ নিয়ে বসে গেছি খেতে, প্রসাদটা খেয়ে নিলে আমি রান্নার সব কিছু রেডি করব। তো আজকে রান্না কি করব ভাবে পাচ্ছিলাম না, মা বলছিল একটা, আমি বলছিলাম একটা, তো ভাবে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে কালকে বাজার করে নিয়ে এসেছিলো ডাটা, তো সেই ডাটাগুলো ছিল, ডাটাগুলো কেটে নিচ্ছি। আমি যে কেটে নিই, তো কি হবে না হবে সেটা পরে ডিসাইড করব। তো এদিকে আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি। আর ভেন্ডিগুলো ছিল, ভেন্ডি বলতে ঢ্যাঁড়সগুলোকে হচ্ছে বড় বড় করে কেটে দিয়ে পোস্ত বাটা দিয়ে, মানে চচ্চড়িটা আমার খুব ভালো লাগে, তো সেটাই আমি করব। আর মা বলছে যে সোয়াবিন নিয়ে যাচ্ছি, সোয়াবিনের তরকারি করে নিও। তো আমি বললাম যে তুমি নিয়ে আসো। তারপর আমি বললাম যে না সোয়াবিন করব না আজকে এটাই করি, ঢেঁড়সের চচ্চড়ি করব পোস্ত বাটা দিয়ে, আর হচ্ছে ডাঁটের চচ্চড়ি, আর কি ডাল কিছু একটা হয়ে যাবে। তারপরে দেখছি এটা কাটতে বসছি তখনকার মনে পড়ে কি যে না একটা কাঁঠাল তুলে নিয়ে এলে খুব ভালো হয় আজকে কাঁঠালের তরকারি, যেহেতু আমাদের মঙ্গলচণ্ডী আজকে উপোস, রুটি করতে হবে, রুটি খেতে হবে আমাদেরকে আর কি। তো মা বললো যে আমি গিয়ে রুটি করব, তুমি তরকারিগুলো করে সরিয়ে নিও, আমি রুটিটা করে নেবো গিয়ে। তাই বললাম যে ঠিক আছে। তো মামাম আর ওই যে ভাস্তি মিলে দুজনকে মিলে বললাম যে তোমরা যাও, ওই যে আমাদের পাশে বাড়িতে ওদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আয়। আমাদেরও বাড়িতেও কাঁঠালের গাছ আছে, কিন্তু আমাদের কাঁঠালটা খুব একটা টেস্ট না, ওদের বাড়ির কাঁঠালটা না খুব সুন্দর তরকারি হয়। তো ওদেরকে বললাম যে যা গিয়ে নিয়ে আয়। তারপরে দেখো ওরা দুজনে কাঁঠাল নিয়ে এসে কলপারে কাটতে বসছে, আর দুজন মিলে কি হাসাহাসি করছে, কাঁঠালটা কাটতে পারছে না, আর মামাম কি হাসতেছে। তো ওদের হাসা শুনে আমি তখন ক্যামেরা অন করে দিলাম, যখন ক্যামেরা অন করলাম তো দুজনে চুপ হয়ে গেছে। তারপরে দেখো কাঁঠালটাকে কেটে নিয়ে ধুয়ে নিলে কি হয়, আঠাটা চলে যায়, সেই জন্য আমি ওকে বলি কাঁঠালটাকে কাটলে পরে ধুয়ে নিয়ে চলে আসবে একবারে। তো ধুয়ে নিয়ে এলে পরে কাঁঠালে আঠা থাকে না।
তারপরে দেখো দুজন মিলে কাঁঠালটাকে কুটতে বসে গেছি, এখন 12:30 বাজে গেছে, বুঝতে পারো তো। এখন আমার রান্না হয়নি, পুরো তাড়াহুড়ো করে করছি। মাও চলে এসেছে বাজার নিয়ে, মা বলছে যে কেন সোয়াবিনটা করতে পারতা, তো আমি বললাম যে না, সোয়াবিনটা কালকে করব। তারপরে দেখো রুটি টুটি হয়ে গেছে, এবার আমরা খেতেও বসে গেছি। মামা এদিকে আম খেতে বসে, কলা খাচ্ছে, একবার আম খাচ্ছে, আর মা আর আমি মিলে খেতে বসে গেছি, কারণ আজকে আমাদের উপোস মঙ্গলচণ্ডী, সেই জন্য আমরা এখন রুটি খাচ্ছি আর হচ্ছে কাঁঠালের তরকারি, আর বললামই তো ঢ্যাঁড়সের চচ্চড়ি, আজকে এগুলোই রান্না করছিলাম। তারপরে দেখো মামাম আম নিয়ে বসে গেছে, দেখতে পাচ্ছ মামামের কী অবস্থা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা সবাইকে।